অপরাধ রক্ষণা কর্ম জগৎ শান্তি প্রবঞ্চনে
Parikrama
আমাদের সকলের কল্যাণের জন্য একটি সাবধান উচ্চারণ করলেন। ভগবান বললেন, আমাকে চিত্ত সমর্পণ করো। আমাকে চিত্ত সমর্পণ করলে আমার প্রসাদে তুমি সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পাবে। অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে তুমি বিনষ্ট হয়ে যাবে। ভগবান অর্জুনকে উপলব্ধ করে আমাদের জানিয়ে দিলেন অহংকার পতনের মূল। অর্জুনকে আবার বলছেন, যদ অহংকার ইতিমন্ত্রসে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি অহংকার বশত মনে করছো যুদ্ধ করবে না। তোমার কি কোনো সাধ্য আছে? অর্জুনকে বললেন, তোমার কোনো কর্তৃত্ব নেই। তুমি যে নিজেকে অহংকার বশত কর্তা মনে করছো, এটাই তোমার অজ্ঞানতা। ঈশ্বর সর্বভূতের হৃদয়ে থেকে সমস্ত জীব জগৎকে তিনি যন্ত্রার রূপ পরিচালনা করেন। অতএব অর্জুন, তুমি সর্বভাবে পরমেশ্বরের শরণ গ্রহণ করো। তার প্রসাদে তুমি পরম শান্তির অধিকারী হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই অমোঘ বাণী আমরা যদি একবার জীবন অনুশীলন করতে পারি, তবে জীবনে শান্তি পাওয়া যায়। জীবনের শান্তি লাভের আর কোনো পথ নেই।
টাকা পয়সা ধন সম্পদ আত্মীয় স্বজন কেউ তো আমার সঙ্গে হবে না, এসেছি একা, যেতে হবে একা, এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। শুধু শুধু আমার আমার করে আমরা সারা জীবন কাটাই মহাবশত। একমাত্র ভগবান, তিনি আমার আপনজন, তিনি আমার জীবনের একমাত্র গতি। তার চরণে যদি শরণাগত হয় তবেই জীবনে শান্তি পাওয়া যায়। এই কথাগুলি বলে অর্জুনকে এবার বলছেন, জ্ঞানবাক্যাতা গুজ্জা 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 চরণ মমায়া দিমিশ্রেয়া শিশেনা যতেশ্বরী বলছেন, তোমাকে আমি গুজ্জ থেকে গুজ্জতর কথা বললাম, তুমি এবার বিবেচনা করে তোমার যা ভালো হয় তুমি তাই করো। ভগবান আবার কৃপা করে বলছেন, তোমাকে আরেকটি পরম গোপনীয় কথা বলবো, সর্বগুজ্জতম কথা। এ অর্জুন, তোমার কল্যাণের জন্য, তুমি আমার ভক্ত, তোমার কল্যাণের জন্য বলছি, শোনো। কি বলছেন ভগবান? মতমানা ভগবান ভক্ত অর্জুন, তুমি আমাদের মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমার যজন করে আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে নষ্ট করতে পারবে। তোমাকে আমি প্রতিজ্ঞা করে বললাম, সকল কর্তব্য ধর্ম, সকল ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে অর্জুন তুমি আমার সকল গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। ভক্তগণ, তোমাদের অনুশোচনা করার আর কোনো কারণ নেই। আমরা পরম আশার বাণী পেলাম, ভগবত চরণে যদি একবার শরণাগত হয় তাহলে রত্নাকর দস্যুও বাল্মীকি মনে হয়ে যায়। তাহলে আমাদের জীবনে কেন সে আশা থাকবে না? ভগবান এই কথাগুলি বলে এবার বলছেন, ইতিতে
অবিতানতমে তস্মাৎ অন্য প্রিয়তর দেশমিত জৈব ধর্মং সংবাদমাবয় জ্ঞান যজ্ঞেন তেনাম ইষ্টস্যামি অনুসূয়াশ্চ শ্রেয়াপি সোপি মুক্ত সুবলোকা প্রাপ্নুয়াৎ स्तुतं पार्थ दयाग्रेण चेतसा अच्छेतज्ञानसम्मोहः प्रणष्टस्ते অর্জুন, তুমি আমার কথাগুলো একাগ্র চিত্তে শুনলে তো? তোমার মোহ অজ্ঞানতা দূর হলো তো অর্জুন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করে তার কথা শেষ করলেন। গোবিন্দের কথা শেষ হলো। ভক্তের পরীক্ষা হচ্ছে। আমরা তো সারা জীবন গীতা পাঠ করি, নিত্য গীতা পাঠ করি, কিন্তু যদি আমার অজ্ঞানতা না গেল, আমার মোহ দূরীভূত না হলো, তখন মনে করতে হবে আমার গীতা পাঠ একদম একাগ্র চিত্তে আমি করতে পারিনি, জীবনে সেটা সম্ভব হয়নি। আর যখন এই একাগ্র চিত্তে আমরা গীতা পাঠ এবং শ্রবণ করতে পারবো, তখন অর্জুনের মতো আমরা উত্তরে বলতে পারবো অর্জুন বাচ নষ্টমোহ স্মৃতে ओम ब्रह्मार्पण ब्रह्माहवि ब्रह्मार्पण परमात्मने स्वाहा। भगवान श्रीकृष्णের চরণে অর্জুন আত্মসমর্পণ করলেন। অর্জুনের আর কোনো সংশয় নেই, আর কোনো মোহ নেই। অর্জুন বলছেন, হে গোবিন্দ, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হলো, আমার অজ্ঞানতা দূরীভূত হলো। আমি এতদিন তোমাকে সন্দেহ করতাম, আমার সন্দেহ চলে গেল, সংশয় চলে গেল। আমি তোমার কথা অনুযায়ী কাজ করব প্রভু। তোমার চরণে আমি আত্মসমর্পণ করলেন। আমরাও যদি একবার বলতে পারতাম অর্জুনের মতো, পরিষ্ঠে বচনং তব, তোমার কথা অনুযায়ী আমি কাজ করবো প্রভু। তবে আজকের এই জন্মাষ্টমীতে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত পাঠ সার্থক হবে। পাঠ এবং শ্রবণ, যারা শ্রবণ করছেন একই কথা, পাঠ করলে যেই ফল, শ্রবণ করবো সেই ফল। ভগবান এই কথাটি অর্জুনকে জানিয়ে দিয়েছেন। কেউ যদি মনে করে আমি পাঠ করতে জানি না বা পাঠ করতে আমার ভুল হয়, তাতে কি আমার পাপ হবে? না। ভগবানের কাছে আমরা শিশু, মায়ের কোলে যেমন শিশু আদা আদা কথা বলে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। ঠিক বাবা বুঝে নেয়, মা বুঝে নেয়। আমরাও সন্তান, ভগবানের সন্তান। আমরা যখন পাঠ করতে জানি না, ভুল হয়, তাতে আমাদের অপরাধ হয় না। কিন্তু যদি আমরা একাগ্র চিত্তে পাঠ করতে
করতে না পারি, যদি আমাদের অবহেলা থাকে, সেখানে আমাদের অপরাধ। তাই সঞ্জয় বলছেন, সঞ্জয় বাচ ইত্যাত্মা দেবস্য ইমাম জমহার দ্বারা যোগম সারা দেখে সংকল্পয় কর্ময়া সংস্কৃত সংবাদনী মধুরা দয়া সংস্কৃত সংস্কৃত রূপমত্তদ্ভুত মহারে বিস্ময়মে মহারে রাজন বিশ্বমি পুরা যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর দ্বারা তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবামিতি মামা যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুরে